নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। গত কয়েকদিনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। জিরিবাম, পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর সহ একাধিক জেলায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে 6টি থানা এলাকায় নতুন করে চালু করা হলো সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংবিধানে আর ধর্ম নিরপেক্ষতা শব্দের প্রয়োজন নেই। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ হাইকোর্টে পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিলের জন্য সওয়াল করে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের মন্তব্য, ধর্ম নিরপেক্ষ শব্দটা রাখার দরকার নেই। এদেশের 90% মুসলমান। আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা ছিল। এটি যেভাবে আগে ছিল সেভাবেই চাইছি। প্রেসিডেন্ট ভোটে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই সুর বদলালো ওভাল অফিস। আমেরিকার বিদেশ দপ্তর স্পষ্ট ভাষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিল, কোনো পরিস্থিতিতেই সাংবাদিকদের স্বাধীনতা এবং অধিকারে হস্তক্ষেপ করা চলবে না। সম্প্রতি 3 দফায় বাংলাদেশের 167 সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এই প্রসঙ্গে বলেন, আমরা চাই সব সাংবাদিকের স্বাধীনতা এবং অধিকারকে যথাযথভাবে সম্মান দেখানো হোক। ভারতের প্রতি নিজের পক্ষপাতিত্বের কথা বলেন প্রকাশ্যেই। হিন্দু ধর্ম তার মতে শ্রেষ্ঠ ধর্ম, গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদা গীতা উপহার দিয়ে খবরের শিরোনামও হয়েছিলেন। আমেরিকার কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য সেই তুলসী গ্যাবার্ডকে এবার দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা নিয়োগ করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনসিপি নেতা অজিত পাওয়ারের পর এবার মহারাষ্ট্রের বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডে বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানের বিরোধিতা করলেন। মহারাষ্ট্রে আসন্ন নির্বাচনের আগে প্রচারে গিয়ে এমনটাই দাবি করেছেন পঙ্কজা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমার রাজনীতি আলাদা, আমি বিজেপি করি বলেই আমাকে এই স্লোগান সমর্থন করতে হবে এমনটা নয়। সব মানুষকে আপন করে নেওয়াই একজন নেতার কাজ। এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত করতে আধ ঘন্টা হাসপাতালের বাইরেই ঠাঁই দাঁড়িয়েছিলেন শুটার। জেরায় এমনটাই জানিয়েছেন সিদ্দিকী খুনে মূল অভিযুক্ত শিবকুমার গৌতম। মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পরই নিজের জামা বদলে ফেলেছিলেন শিবকুমার। এমনকি কারো যাতে সন্দেহ না হয় সেজন্য বেশ কিছুক্ষণ ঘটনাস্থলের কাছাকাছি ঘোরাফেরাও করেছিলেন। গুলিবিদ্ধ নেতাকে যখন লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনও শিবকুমার হাসপাতালের বাইরে ভিড়ের মধ্যে মিশে অপেক্ষা করছিলেন যে সিদ্দিকী বেঁচে আছে কিনা তা জানতে। আর বিজেপির হাত ধরার প্রশ্নই নেই, আরও একবার স্পষ্ট করে দিল তামিলনাড়ুর প্রধান বিরোধী দল AIADMK। ফলে যা পরিস্থিতি তাতে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কার্যত একাই অথবা ছোট সঙ্গীদের নিয়ে লড়তে হবে বিজেপিকে। ওয়াকফ বোর্ডের জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগের মামলায় দিল্লির আপ বিধায়ক আমানতুল্লাহ খানের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পেশ করা অতিরিক্ত চার্জশিট খারিজ করল আদালত। সেই সঙ্গে বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আমানতুল্লাহর জামিন মঞ্জুর করে তাকে মুক্ত করার নির্দেশ দিয়েছে। কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে উপজাতি অধ্যুষিত এলাকা আনন্দবাজারে অনুষ্ঠিত হল সংহতি পদযাত্রা। আনন্দবাজারে কংগ্রেস ভবন থেকে বিপুল সংখ্যক কংগ্রেসের কর্মী সমর্থক বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কাজের প্রতিবাদে এই সংহতি পদযাত্রাটি করেন। উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে শুরু করে কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উপজাতি নেতৃত্ব। পদযাত্রা শেষে আনন্দবাজারে কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে কাঞ্চনপুর ব্লক প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকার হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ লাগিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করার চেষ্টা করছে। তার জন্যই আনন্দবাজারে সংহতি পদযাত্রার আয়োজন।
বৃহস্পতিবার গোর্খা বস্তিতে সুধাংশু দাসের সভাপতিত্বে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল। মন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ধলেশ্বর স্থিত প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত দুদিনব্যাপী আন্তঃ স্কুল মেগা সায়েন্স এক্সিবিশনের আয়োজন করা হলো। প্রাচ্য ভারতী স্কুল সহ আরো 10 থেকে 15টি স্কুল এখানে অংশগ্রহণ করেছে। এদিন এই এক্সিবিশনের উদ্বোধন করেন 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মণিমুক্তা ভট্টাচার্য, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দেববর্মা সহ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। ভারতের কমিউনিস্ট পার্টি করবুক মহকুমা কমিটির চতুর্থ ত্রৈবার্ষিক সম্মেলন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ করবুক মহকুমা সিপিএম এর অন্যান্য নেতৃত্ব। এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য এবং কেন্দ্রের শাসক দলকে একযোগে আক্রমণ করা হয়। আটচল্লিশ করমচেরা তিপ্রা মথা দলের তরফে গণ ডেপুটেশন জমা করা হলো মনুয়ারডি ব্লকে। এদিন বিধায়ক পালদাংশু, দলের নেতা রাতিশ ত্রিপুরা, পরিতোষ দেববর্মার উপস্থিতিতে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার লেফুঙ্গা ব্লকে মিছিল করে ডেপুটেশন দিল তিপ্রা মথা দল। অবিলম্বে তিপ্রাথা চুক্তি বাস্তবায়ন, ভিলেজ কমিটির নির্বাচন করা সহ 3 দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন দেওয়া হয়। এদিন এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মার নেতৃত্বে মিছিল করে লেফুঙ্গা আরডি ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। 5 দফা দাবিতে রবীন্দ্রনগর ডিজিএম এর নিকট ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটি। বিদ্যুৎ দপ্তরের বর্ধিত বিদ্যুৎ বিল বাতিল, 3 বার অনলাইন রিচার্জ করার পর গ্রাহকদের কাছ থেকে অধিক টাকা আদায় বন্ধ সহ 5 দফা দাবিতে ছিল এদিনের ডেপুটেশন কর্মসূচি। ডেপুটেশন শেষে দলীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা জানান, ডিজিএম দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করেছেন এবং স্থানীয় দাবিগুলি অতি সত্বর পূরণ করার বিষয় আশ্বস্ত করেছেন। সঙ্গে তিনি নাকি বাকি দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলেও আশ্বস্ত করেছেন। দুদিনের ধলাই জেলা সফরে কেন্দ্রীয় খাদ্য, জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী নিমুবেন জয়ন্তীবাই বাম্বানিয়া। এদিন বিকেল 3টে নাগাদ তিনি আমবাসায় পৌঁছে সরাসরি চলে যান ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। সেখানে তিনি ছাত্রছাত্রীদের পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে কথা বলেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে। পরে ধলাই জেলা হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি, নাম চন্দন দেব, বয়স 45। রানীর বাজার এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। নানা পরীক্ষা নিরীক্ষা করেও পাহাড়ের 3 বিধানসভা রাজনৈতিক জমি এখনো শক্ত করতে পারেনি তৃণমূল। কিন্তু পাহাড়ের প্রশাসনকে গতিশীল রাখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে একদা বিমল গুরুংয়ের আধিপত্য ভাঙতে যে 16টি উন্নয়ন বোর্ড তৈরি করেছিল বাংলার সরকার, মঙ্গলবার সেগুলি ভেঙে দিয়ে নতুন করে গড়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যার মাথায় থাকবেন বর্তমান জিটিএ প্রধান অনিত থাপা। পাহাড়ের রাজনীতিতে যা অনিতের ক্ষমতা বৃদ্ধির সুযোগ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। খাবারের থালা বানানোর কারখানার আড়ালে রমরমিয়ে তৈরি হচ্ছিল অস্ত্র। ভিন রাজ্যে মাটির তলার চেম্বারে এমনই এক অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার রাতে বিহারের তারাপুরে ওই কারখানার সন্ধান মিলেছে। ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিরা হলেন ওই কারখানার মালিক মোহাম্মদ মোনাজির হোসেন এবং তার শ্যালক মোহাম্মদ নাসিম। লটারির মাধ্যমে টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে, আর সেই মামলায় এবার কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকালে ইডির আধিকারিকরা কয়েকটি দলে ভাগ হয়ে লেকটাউন এবং উত্তর 24 পরগনার মাইকেল নগরের একাধিক জায়গায় তল্লাশি চালায়।
ইডি সূত্রে খবর, মাইকেল নগরের লটারির একটি গুদামে তল্লাশি চালানো হয়। ইডির আধিকারিকরা মনে করছেন এই ঘটনার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। এই প্রতারণার জাল কতদূর বিস্তৃত, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত তার তদন্ত হচ্ছে বলে ইডি সূত্রে খবর। আমেরিকায় এবার বিপুল পরিমাণে বিনিয়োগ করতে চলেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি, যা একদিকে যেমন ওয়াশিংটনের শক্তি সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে তেমনি কর্মসংস্থানের জোয়ার আনবে বলেই মনে করা হচ্ছে। আদানি গোষ্ঠী মোট $1,000 কোটি লগ্নি করতে চলেছে বলে জানা গিয়েছে। ভোট মিটতেই হিংসা ছড়ালো মধ্যপ্রদেশের বিজয়পুরে। বুধবার এই বিধানসভা আসনে উপনির্বাচন ছিল। অভিযোগ, ভোট শেষ হতেই দলিতদের একটি গ্রামে হামলা চালানো হয়, তারপর গ্রামে আগুন ধরিয়ে দেন একদল লোক। জানা গিয়েছে বিজয়পুরের গোহতা গ্রামে হামলা চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাত হতেই একদল লোক গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর করেন, আগুন ধরিয়ে দেন, মারধরও করেন গ্রামবাসীদের। হামলার মুখে পড়ে গ্রামবাসীরা আতঙ্কে পালাতে থাকেন, অনেকে আবার স্থানীয় থানায় আশ্রয় নেন। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নেমে প্রথম দিন 10 ওভার বল করলেও উইকেট পাননি তিনি। তবে আস্থা হারাননি কোচ লক্ষ্মীরতন শুক্লা। বলেছিলেন দ্বিতীয় দিনে উইকেট ঠিক পাবেন মোহাম্মদ শামি, সেটাই হলো। একটি দুটি নয় 4টি উইকেট পেলেন শামি। তার বোলিংয়ে ধসে গেল মধ্যপ্রদেশ। 167 রানে শেষ হলো তাদের ইনিংস। বাংলা লিড নিল 61 রানে। নিজেদের দেশের সমর্থকদের জন্য নির্দেশিকা জারি করেছে প্যারাগুয়ে ফুটবল সংস্থা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা প্যারাগুয়ের, সেই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে প্যারাগুয়ের কোনো সমর্থক মাঠে আর্জেন্টিনার জার্সি পরতে পারবেন না। বুনিয়াদী শিক্ষা দপ্তরের কিচেন গার্ডেন সেলের উদ্যোগে বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে দারুল উলুম আলিম মাদ্রাসার শিশুদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন ফুল এবং ফলের চারা রোপণ করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, রাজ্য কিচেন গার্ডেনের পরামর্শদাতা তথা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার মনোজ রায় সহ অন্যান্যরা। বৃক্ষরোপণ শেষে হলঘরে মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আলোচনা হয়। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।